नमस्कार बंधुरा आशा करছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন। আজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। হ্যাঁ, আজ হলো জন্মাষ্টমী। আমি আপনাদের সাথে আজকে বাড়িতেই কিভাবে রাধা গোবিন্দ আর গোপালের পুজো করলাম এই জন্মাষ্টমীর দিন আর কি কি ভোগ দিলাম সেই সব কিছুই এই ভিডিওটাতে শেয়ার করব। আমাদের নন্দলালের জন্মতিথি বলে কথা, বাড়িটা তো একটু সুন্দর করে সাজাতেই হবে, তাই না? চলুন এবার পুরোপুরি পুজোতে চলে যাওয়া যাক। আজকে আমি আপনাদের সাথে অভিষেক, ভোগ নিবেদন আর পুজো কিভাবে করলাম পুরোটাই শেয়ার করব। এখানে আমি অভিষেকের জন্য পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। পঞ্চামৃত বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুধ, দই, চিনি, মধু আর ঘি। এই যে আমার পঞ্চামৃত তৈরি। আর এখানে বাটিতে কিছু কুচনো ফুল নিয়েছি এই পুষ্প অভিষেক করানোর জন্য। এরপরে যে পাত্রে অভিষেক করাবো সেখানে চন্দন দিয়ে অষ্টদল পদ্ম এঁকে নিচ্ছি। এরপরে এই থালাটার ওপরেই একটা তুলসী পাতা দিয়ে এর মধ্যে আমি গোপাল আর রাধা গোবিন্দের অভিষেক করাবো। আর অভিষেক করানোর আগে অবশ্যই ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি এগুলো জ্বালিয়ে নেব। বন্ধুরা, এই হলো আমার রাধা গোবিন্দ। এই মূর্তিটা আমি নতুন কিনে এনেছি আর আজকেই এই মূর্তিটা আমি প্রতিষ্ঠা করব। অভিষেক করানোর সময় কিন্তু কাঁসর, ঘণ্টা, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে ভগবানের অভিষেকটা করাতে হয়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এখন আমি ভগবানের পুষ্প অভিষেক করাবো। আর জন্মাষ্টমীর দিন কিন্তু অনেকে অনেক কিছু দিয়ে, যেমন ফলের রস, ডাবের জল, অনেক কিছু দিয়েই অভিষেক করায়। আমি শুধুমাত্র পঞ্চামৃত, গঙ্গা জল আর পুষ্প দিয়েই অভিষেকটা করালাম। শেষে একদম শুদ্ধ গঙ্গা জল দিয়ে আমি ভগবানকে ভালো করে স্নান করিয়ে এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি। একইভাবে আমি গোপালেরও অভিষেক করিয়ে নিলাম। এবার আমি রাধা গোবিন্দ আর গোপালের জন্য নিজে হাতে মালা বানাবো। বন্ধুরা, অনেকেই গোপালকে স্নানের পর গোপালকে আর রাধা মাধবকে নতুন বস্ত্র পরায়, কিন্তু আমি যেহেতু বস্ত্র পরাই না, কাপড় পরাই না, সেই কারণে আমি গোপালের জন্য নতুন একটা জন্মদিন উপলক্ষে পাকড়ি কিনেছি আর ময়ূরের পালক দিয়ে এইভাবে গোপালকে আর রাধা গোবিন্দকে আমি একটু সাজিয়ে নিলাম। এরপরে রাধা মাধব আর গোপালের বসার আসনে কিছু ফুল ও আতপ চাল ছড়িয়ে দিয়ে আমি মূর্তিগুলোকে বসিয়ে নিলাম। এবার আমি যে মালাগুলো গেঁথেছিলাম সেগুলোতে চন্দন লাগিয়ে আমি গোপালকে আর রাধা গোবিন্দকে পরিয়ে দেব। এবার আমি ভগবানের কপালে চন্দন পরিয়ে নেব। বন্ধুরা, গোপালের জন্মদিনে গোপালকে ক্ষীর, নাড়ু, বড়া, লুচি নিজের হাতে করে ভোগ নিবেদন করার আনন্দ অনুভূতি আলাদা। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি, কারণ ভাড়া বাড়িতে আমার এখানে গোপালের ভোগ বানানোর জন্য সেরকম কোনো ব্যবস্থা, বাসনপত্র কিছুই ছিল না।
তাই দোকান থেকে কিনে এনে গোপালের ভোগ নিবেদন করতে হয়েছে। এখানে গোপালের ভোগের মধ্যে আমি দিয়েছিলাম মালপোয়া, তালের বড়া, ছানা, ক্ষীর আর অবশ্যই গোপালের প্রিয় মাখন মিছরি, আর সাথে আরও অনেক কিছু মিষ্টি দ্রব্য ছিল। তুলসী পাতা ছাড়া তো ভগবানের ভোগই অসম্পূর্ণ, তাই সমস্ত ভোগে আমি তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে ভোগের থালাগুলো সাজিয়ে দিলাম। এখন ভগবানকে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমি প্রথমে একটি তুলসী মঞ্জুরি চন্দন সহযোগে ভগবানের চরণে, গোপাল এবং রাধা মাধবের চরণে অর্পণ করলাম। জন্মাষ্টমীর দিনে কিন্তু একটা পদ্ম ফুল ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে হয়। আমি চন্দন সহযোগে একটা পদ্ম ফুল অর্পণ করলাম। এখন আমি ফুল, চন্দন, তুলসী পাতা সমস্ত কিছু হাতে নিয়ে ভগবানের চরণে অঞ্জলি দেব 3 বার। এসো সচন্দন পুষ্পাঞ্জলি গোপালায় নমঃ। নীলোৎপল দল শ্যাম যশোদা নন্দনন্দনাং গোপিকা নয়নানন্দং গোপালাং প্রণমাম্যহম। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ গোবিন্দায় নমঃ। জয় রাধারানীর জয়। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এরপর আমি ভগবানের আরতি করে নিলাম। ঘিয়ের পঞ্চপ্রদীপ, ধূপ, কর্পূর, জলশঙ্খ আর ময়ূর পাখা দিয়ে একে একে আরতিগুলো আমি করে নেব। বন্ধুরা, আমরা যেহেতু গোপালকে পুত্র স্নেহে দেখি, সেই জন্য পুজোর পর আমি একটু ভোগ গোপালকে নিজে হাতে খাইয়ে দেব। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন তো অবশ্যই বেশি করে নাম কীর্তন, ভগবানের নাম করতে হয়, আর অষ্টতর শতনাম পাঠ তো অবশ্যই করতে হয় জন্মাষ্টমীর দিনে। আমি এখন অষ্টতর শতনাম পাঠ করছি। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীধাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননী চোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। অষ্টতর শতনাম পাঠ করার পর আমি ভগবানকে প্রণাম জানালাম এবং ক্ষমা প্রার্থনা করলাম। যদি আমার পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যেন আমাকে ক্ষমা করেন, আর আমার পুজো তিনি গ্রহণ করেন, আমার নিবেদন করা ভোগ গ্রহণ করেন। এভাবেই আমি জন্মাষ্টমীর দিন গোপাল আর রাধা মাধবের পুজো সম্পন্ন করলাম।